যখন রমাজান নিকটবর্তী হয় তখন তুহফায়ে রমাজান ক্যালেন্ডার গুলো বের হয়। ক্যালেন্ডার গুলোতে কি লেখা থাকে? রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন আর নাজাতের 10 দিন থাকে কিনা? যদিও এ মর্মে একটা হাদিস পাওয়া যায় কিন্তু ত্রুটিপূর্ণ। নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে ত্রুটি বলেছেন, দুর্বল বলেছেন। কিন্তু আজকে আমাদের সমাজে ওই দুর্বল হাদিসের উপরে আমল করে রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অথচ স্পষ্ট সহিহ বর্ণনা হলো পুরা রমজানই রহমতের মাস, পুরা রমজানই মাগফিরাতের মাস, আর পুরা রমজানই হলো নাজাতের মাস। ভাগ করার কিছু নাই। সুতরাং যারা ক্যালেন্ডার বের করবেন, তুহফায়ে রমজানের ক্যালেন্ডার যারা বের করবেন, সময়সূচি বের করবেন, ভালো করে মনে রাখার চেষ্টা করবেন রমজানকে 3 ভাগে ভাগ করা যাবে না। পুরা রমজান রহমতের মাস, পুরা রমজান মাগফিরাতের মাস, পুরা রমজানটা হলো নাজাতের মাস। 10 দিন 10 দিন করে ভাগ করা চলবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, ভাগ করা থেকে বিরত থাকতে হবে। এরপরে আসেন রমজানের যখন ক্যালেন্ডার সময়সূচি তৈরি করা হয় তখন ইফতারের সময় সতর্কতার জন্য 3 মিনিট এক্সট্রা যুক্ত করা হয়, আর সাহারির সময় সতর্কতার জন্য 3 মিনিট এক্সট্রা কমানো হয়। কি আছে আপনাদের দেখেছেন না এমনটা? এক মসজিদে আজান হচ্ছে সাহারির, দেখা যাচ্ছে 5টা 27 মিনিটে, আর এক মসজিদে দেখা যাচ্ছে আজান হয়ে যাচ্ছে ফজরের কয়টায়, আরো 3 মিনিট আগে সতর্কতার জন্য। এক মসজিদে দেখা যাচ্ছে ইফতারের ঘোষণা হচ্ছে 5টা 50 মিনিটে, আর এক মসজিদে ইফতারের ঘোষণা হচ্ছে 5টা 53 মিনিটে, 3 মিনিট পরে। আমরা কোনটা থেকে ইফতার করব? কি প্রশ্ন আসতে পারে কিনা? আমরা কোন দিকে যাব? সাধারণ মানুষ মনে রাখার চেষ্টা করতে হবে। এ ব্যাপারে সমাধান আল্লাহর নবী দিয়েছেন। সমাধান হলো যখন আপনি এমন কোন সমস্যায় পড়ে যাবেন, যখন আপনি দিক খুঁজে পাচ্ছেন না, তখন কোরআন হাদিসের দিকে ফিরে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন ইহুদিদের একটা বৈশিষ্ট্য, তারা দেরিতে সাহারি করে, না সরি দেরিতে ইফতার করে আর তাড়াতাড়ি সাহারি করে। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা কাদের বৈশিষ্ট্য বলেন তো? অমুসলিমদের বৈশিষ্ট্য। তারা তাড়াতাড়ি সাহারি করে নেয় আর ইফতার দেরিতে করে। আল্লাহ রাসূল বলছেন যেহেতু তারা তাড়াতাড়ি সাহারি করে, দেরিতে ইফতার করে, তোমরা তাদের বিরোধিতা করে দেরিতে সাহারি করো, তাড়াতাড়ি ইফতার করো। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর নবীর কথাকে মানতে পেরেছি? পারি নাই তো। সাহারির শেষ সময় 5টা 20 মিনিটে, 3টার সময় সাহারি করে বসে থাকেন, আর ইফতারের সময় 5টা 25 মিনিটে আপনি কি করেন? সতর্কতার জন্য আরো 3 মিনিট যুক্ত করে পরে আপনি ইফতার করতেছেন। বাংলাদেশের বহু উলামায়ে কেরাম ক্যালেন্ডারগুলো তুহফায়ে রমজানে খেয়ানতি করে ইসলামের সাথে। আল্লাহর নবীর কথাটা যদি খেয়ানতি করে, তারা 3 মিনিট সতর্কতার জন্য ক্যালেন্ডারে যুক্ত করে দেয়। এটা চলবে না, জায়েজ নেই। কথা বুঝতে পেরেছেন?